গল্পের এই পর্যায়ে এসে মনে হতে পারে সবকিছু যেন স্থির হয়ে গেছে, সবার জীবনে সুখ ফিরে এসেছে। কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালের মতোই ঠিক তখনই ভাগ্য নতুন এক অধ্যায়ের দরজা খুলে দেয়। লাজু আর অনুভব এখন তাদের ছোট্ট সন্তানকে নিয়ে খুব সুখে আছে। ছেলেটির নাম রাখা হয়েছে আলোক, কারণ সে যেন তাদের জীবনে নতুন আলো হয়ে এসেছে। আলোকের হাসি, তার ছোট্ট হাত পা নড়াচড়া সবকিছুই বাড়ির পরিবেশকে আনন্দে ভরিয়ে রাখে। এমনকি অনুভবের মা, যিনি একসময় লাজুকে মেনে নিতে পারেননি, এখন সারা দিন নাতির সাথে সময় কাটান। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। একদিন হঠাৎ করে অনুভবের ব্যবসায় বড় একটা ক্ষতি হয়ে গেল। তার পার্টনার তাকে ঠকিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় অনুভব পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে সে আবার সবকিছু নতুন করে শুরু করবে। বাড়িতে আবার টান টান উত্তেজনা শুরু হয়। অনুভবের মা আবার লাজুকে দোষ দিতে শুরু করেন। তিনি বলেন, এই মেয়েটা আসার পর থেকেই আমাদের জীবনে শুধু সমস্যা আসছে। লাজু চুপ করে সব সহ্য করে, কিন্তু এবার সে আগের মতো দুর্বল নয়। সে সিদ্ধান্ত নেয় সে নিজেও কিছু করবে, পরিবারকে সাহায্য করবে। সে নিজের পড়াশোনার দক্ষতা কাজে লাগিয়ে একটা ছোট্ট টিউশন সেন্টার শুরু করে। ধীরে ধীরে তার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। সে সংসারের খরচে সাহায্য করতে শুরু করে। অনুভব প্রথমে এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। তার মনে হয়েছিল সে নিজে ব্যর্থ হয়েছে বলেই তার স্ত্রীকে কাজ করতে হচ্ছে। একদিন সে রাগ করে বলল, তোমার এসব করার দরকার নেই, আমি সামলে নেব। লাজু শান্তভাবে বলল, আমরা একসাথে এই সংসার গড়েছি, তাই সমস্যাও একসাথে সামলাব। এই কথাটা অনুভবের মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল লাজু শুধু তার স্ত্রী নয়, সে তার শক্তি। অন্যদিকে সুদীপ আর নীলার জীবনেও নতুন মোড় আসে। তাদের বিয়ের 1 বছর পর তারা নতুন একটি শহরে চলে যায়। সেখানে সুদীপ একটি বড় প্রজেক্টের দায়িত্ব পায়। কিন্তু সেই প্রজেক্টের মধ্যেই লুকিয়েছিল এক বড় রহস্য। সুদীপ জানতে পারে তার কোম্পানির কিছু লোক অবৈধ কাজের সাথে জড়িত। সে দ্বিধায় পড়ে যায়। সে কি সত্যিটা প্রকাশ করবে নাকি নিজের কেরিয়ার বাঁচাবে? নীলা তাকে সাহস দেয়। সে বলে, সত্যের পথ কখনো সহজ না, কিন্তু সেটাই সঠিক পথ। সুদীপ অবশেষে সাহস করে সব কিছু প্রকাশ করে দেয়। এতে তার চাকরি যাওয়ার ঝুঁকি তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত তার সততার জন্য সে আরও বড় সম্মান পায়। এদিকে লাজুর জীবনেও আবার এক নতুন পরীক্ষা আসে। তার টিউশন সেন্টার খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু এলাকার কিছু মানুষ এতে হিংসা করতে শুরু করে। তারা বিভিন্নভাবে তাকে বাধা দিতে থাকে। একদিন রাতে তার সেন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়। লাজু ভেঙে পড়ে। সে ভাবে তার সব পরিশ্রম শেষ হয়ে গেল। এই সময় সুদীপ খবর পেয়ে সেখানে আসে। সে লাজুকে সাহস দেয় এবং বলে, যা তুমি নিজের পরিশ্রমে গড়েছ সেটা কেউ ধ্বংস করতে পারবে না। অনুভবও পাশে দাঁড়ায়। তারা দুজন মিলে আবার নতুন করে সেন্টারটা গড়ে তোলে। এই ঘটনার পর পুরো এলাকা লাজুর পাশে দাঁড়ায়। সবাই বুঝতে পারে সে কতটা পরিশ্রমী আর সৎ। ধীরে ধীরে অনুভবও তার ব্যবসা আবার দাঁড় করাতে শুরু করে। সে এবার আরও সাবধান হয়ে কাজ করে। লাজুর সমর্থন তাকে নতুন শক্তি দেয়। একদিন সন্ধ্যায় সবাই একসাথে বসেছিল। ছোট্ট আলোক খেলছিল মাটিতে। হঠাৎ সে হেসে উঠল, আর সেই হাসিতে যেন সব দুঃখ ভুলে গেল সবাই। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। লাজু মৃদু হেসে বলল, আমরা একে অপরের জন্যই তো। অন্যদিকে সুদীপ আর নীলার দিন তাদের পুরনো শহরে ফিরে আসে। তারা সবাইকে একসাথে দেখে খুব খুশি হয়। শেষ দৃশ্যে দেখা যায় দুটি পরিবার একসাথে বসে আছে, হাসছে, গল্প করছে। অতীতের সব কষ্ট, ভুল বোঝাবুঝি আর দুঃখ যেন মিলিয়ে গেছে। গল্পটা আবারও আমাদের শেখায়, জীবন কখনোই একরকম থাকে না। সুখের পর দুঃখ আসে, আর দুঃখের পর আবার সুখ। কিন্তু যদি আমরা একে অপরের পাশে থাকি, তাহলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারে না। কোণে দেখা আলো শুধু একটি গল্প নয়, এটা জীবনের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন করে ভালোবাসা, সংগ্রাম আর আশার জন্ম হয়।